প্রশ্ন বিচিত্রা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 2 নম্বর প্রশ্নপত্র। এটা তোমরা রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা 2026-এর 197 পাতায় পেয়ে যাবে। দেখো 197 পাতায় এটা পেয়ে যাবে। তো 2 নম্বর প্রশ্নটা আমরা পড়ছি। দেখো কি আছে, সঠিক উত্তরের ওপরে টিক চিহ্ন দিতে বলেছে। বাতাস থেকে অক্সিজেন নেওয়াটা কি? আমরা বাতাস থেকে অক্সিজেন নিই, আবার বাতাসে অক্সিজেন ছাড়ি। তো বাতাস থেকে অক্সিজেন নেওয়াটাকে কি বলা হয়? প্রশ্বাস। আর যেটা ছেড়ে দিই সেটাকে বলা হয় নিঃশ্বাস। বোঝা গেল? তাহলে বাতাস থেকে অক্সিজেন নেওয়াটাকে বলা হচ্ছে প্রশ্বাস। উদ্ভিদের তৈরি খাদ্যে জমা থাকে। উদ্ভিদরা যে খাদ্য তৈরি করে সেই খাদ্যের মধ্যে কি জমা থাকে? সূর্যের শক্তি, বিদ্যুৎ শক্তি, বায়ু শক্তি। অবশ্যই সূর্যের শক্তি। খাদ্যনালীর শেষে থলির মতো অংশকে বলে পাকস্থলী, যকৃৎ, অন্ত্র। থলির মতো যে অংশটা গিয়ে খাদ্য জমা হয় সেটা হচ্ছে পাকস্থলী। ভারতের বিলুপ্ত প্রাণী হলো বালিদ্বীপের বাঘ, একশৃঙ্গ গন্ডার আর গোলাপি মাথা হাঁস। গোলাপি মাথা হাঁস হচ্ছে বিলুপ্ত প্রাণী, অর্থাৎ যারা বিলুপ্ত হয়ে গেছে, যারা আর পৃথিবীতে নেই। পাহাড়ি অঞ্চলে দেখা যায় জলপাই, পাইন, বট গাছ, পাইন গাছ। দাঁড়িপাল্লা আর বাটখারা দিয়ে কোনো বস্তুর যা মাপা হয় তা হলো আকৃতি, ভর, দৈর্ঘ্য এবং আয়তন। ভর। এরপরে 2-এর দাগে দেখো শূন্যস্থান পূরণ করতে বলেছে। বলছে লালারস বেরোয়। কি থেকে লালারস বেরোয়? লালা গ্রন্থি থেকে। লালা গ্রন্থি থেকে। ড্যাশ হলো ভারত মহাসাগরের বুকে একটা ছোট দ্বীপ, মরিশাস। মরিশাস ভারত মহাসাগরের বুকে একটা ছোট দ্বীপ। কাজ করার জন্য কি প্রয়োজন? কাজ করার জন্য শক্তির প্রয়োজন। সেই শক্তি আমরা কোথা থেকে পাই? খাদ্য থেকে পাই। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে বলেছে। এদিকে ক স্তম্ভে রয়েছে অমেরুদণ্ডী পানি, ফুটন্ত জল, বালিতে জন্মানো গাছ, শরৎকাল। আর খ স্তম্ভে রয়েছে জলীয় বাষ্প, কাশফুল, কেঁচো, ফণিমনসা। তাহলে অমেরুদণ্ড পানি কি হবে? কেঁচো। ফুটন্ত জল থেকে জলীয় বাষ্প। বালিতে জন্মানো গাছ হচ্ছে ফণিমনসা, আর শরৎকালে হচ্ছে কাশফুল। বোঝা গেল? 4-এর দাগের বলছে নিচের বাক্যগুলির পাশে ঠিক বা ভুল লেখো। ঠিক বা ভুল লিখতে বলেছে। প্রজাপতি ফুলের রস খায়। অবশ্যই ফুলের রস খায়, তাহলে এটা হচ্ছে ঠিক। মাংস খাওয়া হয় দাঁত দিয়ে গুঁড়িয়ে, না দাঁত দিয়ে ছিঁড়ে। এটা হচ্ছে ভুল। শাকসবজি ও গাজর খাওয়া চোখের পক্ষে ভালো। ঠিক। লবণ কর না দেওয়ার জন্য ডাক দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, না মহাত্মা গান্ধী। তাহলে এটা হচ্ছে ভুল। এরপরে 5-এর দাগে বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। সুষম আহার কাকে বলে? দেখো সুষম আহার হচ্ছে যে সকল খাদ্যে খাদ্য উপাদানের সমস্ত গুণই উপযুক্ত পরিমাণে থাকে তাকে সুষম খাদ্য বলে। খাদ্য উপাদানের উপযুক্ত গুণ মানে কার্বোহাইড্রেট বা শর্করা, প্রোটিন, ফ্যাট, খনিজ লবণ, তারপরে তোমার হচ্ছে ভিটামিন, জল, এইগুলো সমস্তটাই যে খাদ্যের মধ্যে উপযুক্ত পরিমাণে থাকবে তাকে সুষম খাদ্য বলা হচ্ছে। মাতৃস্তন দুগ্ধ, সেই দুগ্ধ হচ্ছে সুষম খাদ্য। বোঝা গেল? এরপরে ক্ষয়েরটা বলছে দাঁতের যত্ন কিভাবে নেব। এই যে দাঁতের যত্ন কিভাবে নেব, তো দাঁতের যত্ন নিতে গেলে কি করতে হবে? প্রতিবার খাবার পরে ভালো করে মুখ ধুয়ে কুলুকুচি করে দাঁত পরিষ্কার করতে হবে। প্রত্যেকবার যতবারই খাবে ততবারই কুলুকুচি করে দাঁতটা পরিষ্কার করতে হবে। আর প্রতিদিন সকালে এবং রাতে 2বার করে দাঁত মাজতে হবে। এটা তোমাদেরকে করতে হবে। পদার্থ কাকে বলে? দেখো গয়েরটা বলছে পদার্থ কাকে বলে। পদার্থ হচ্ছে যে সকল বস্তুর নিজস্ব ভর আছে
যে কিছুটা জায়গা দখল করে থাকে তাকে পদার্থ বলে। কি হচ্ছে? যে সকল বস্তুর নিজস্ব ভর আছে, যে কিছুটা জায়গা দখল করে থাকে তাকে পদার্থ বলে। আর ঘয়েরটা বলছে এটা না, সজারুর গায়ে কাঁটা থাকে কেন? দেখো, সজারুর গায়ে কাঁটা থাকার প্রধান কারণ হচ্ছে আত্মরক্ষা। এই কাঁটাগুলো সজারুকে শিকারী প্রাণীদের হাত থেকে রক্ষা করে। যখন কোনো শিকারী প্রাণী তার দিকে ধেয়ে আসে তখন সেই কাঁটা দিয়ে তাকে নিজেকে রক্ষা করে, নিজেকে প্রোটেক্ট করে। ঠিক আছে, তাহলে প্রধান কারণ হচ্ছে আত্মরক্ষা। তাহলে এগুলো হয়ে গেল। এরপরে